কিছু আমার আছে তবিলে সব তোমার পক্ষ থেকে এসেছে, আর তোমার জন্য নিবেদন করার জন্য, উৎসর্গ করার জন্যই আমি আজকে প্রস্তুত আছি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উভয়ে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। এই আয়াত দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তারা উভয়ে নিজেকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছিল। তারা উভয়ে নিজেকে কুরবানি করার জন্য রেডি হয়ে গেছিল। তারপরে আল্লাহ ডেকে বললেন যে ফাদাইনাহু ইয়া ইব্রাহিম, তুমি বাস্তবে যেভাবে আমি বলেছি, যেভাবে আমি আদেশ করেছি তুমি তা করে ফেলেছো, অতএব ফাদাইনাহু বিজিবহিন আলী, ফাদাইনাহু আমি বিনিময় করছি, আমি হলো তোমার সন্তান ইসমাইলকে আমি ছাড়িয়ে দিচ্ছি, আমি বিনিময় করছি এই পশুর কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা নিয়ে কুরবানি করার জন্য উপস্থিত ছিলেন না। মনে রাখো একটি কথা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুম্বা নিয়ে, গরু নিয়ে কুরবানি করার জন্য উপস্থিত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে কুরবানির জন্য উপস্থিত হয়েছিলেন, নিজেকে কুরবানি করার জন্য উপস্থিত হয়েছিলেন। যখন দেখলেন উভয় তো কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, তখন আল্লাহ ডেকে বললেন আমি তোমার সন্তানকে ছাড়িয়ে নিলাম, তোমার কুরবানি কবুল করলাম, এখন এর বিনিময়ে একটি দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কুরবানি দেওয়ার সময় ঘোষণা দিতে পেরেছেন? আপনি কুরবানির সময় কি বলেছেন? এই ঘোষণা দিয়েছেন আমি দ্বীনের জন্য, আমি ইসলামের জন্য কালেমার পতাকাকে উত্তীর্ণ করার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। এই ঘোষণা দিতে এই জজবা কি আপনার আছে? এই গুরুত্বপূর্ণ উদ্ভাবন আপনি করতে পেরেছেন? আপনি যদি এই উদ্ভাবন না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই কুরবানি কবুল হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে প্রস্তুত করে পরিশেষে যেভাবে ঘোষণা দিল যে দেখুন আনুগত্য কাকে বলে, আল্লাহর আদেশের আনুগত্য কাকে বলে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমি দোয়া করছি, এই অর্থ দিয়া এই যে ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা তাকাব্বাল মিন্না, আমি দোয়া করছি আমাদেরকে কবুল করে। আমরা আল্লাহর দোয়া, এটাই দোয়ার অর্থটা কি? আল্লাহ বলছে এই দোয়ার অর্থ হলো তুমি জানো এবং তুমি বুঝো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ আমার সন্তানের মস্তক রক্ত তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আমার রক্ত তুমি কবুল করো, দ্বীনের জন্য কবুল করো। এইভাবে নিজেকে প্রস্তুত করে তারপরে কুরবানির জবাই করতে হবে। তার আগে যদি আপনি বলে একদম পয়সার গরম দেখান, পয়সা আছে আর মোটা তাজা গরু ছাগল কিনে নিয়ে এসে একদম কুরবানি দিলেন, কুরবানির তাৎপর্য, কুরবানির অর্থ, কুরবানি দেওয়ার আগে আপনার যে মানসিকতা যদি চেঞ্জ না করতে পারেন, আপনি যদি নিজের সর্বোচ্চ যদি ত্যাগ আপনি না করতে পারেন, তাহলে এই কুরবানি গ্রাহ্য হবে না। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আত্মসমর্পণ করেছিলেন। আল্লাহ যখন বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা ওয়াইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন এই ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, কথা নাই, বার্তা নাই, প্রশ্ন নাই, অভিযোগ নাই, পারবো কি পারবো না কোনো কথা নাই, সাথে সাথে উত্তর করেছিলেন কি ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম কি ইজা রাব্বাহু বিকলবি সালিম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন হে রব, হে আমার প্রতিপালক, আমি আমার কলবে সালিম, আমি আমার
কাছে উপস্থিত, আমার কিছু নাই, কাউকে আমি কোনো ভাগ দেব না, অংশ দেব না, কাউকে কোনো ভাগ দেব না, অংশ দেব না, আমি সব নিয়ে তোমার কাছে উপস্থিত। দেখুন কোরআন কি বলে, আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুনা ইল্লা মান আতা বিকলবিন সালিম। তোমার সম্পদ তোমার কোনো উপকারে আসবে না, তোমার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, তোমার উপকারে আসবে কি, তুমি যদি আল্লাহর কাছে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, তুমি যদি তোমার প্রভুর কাছে কলবে সালিম নিয়ে, প্রশান্ত আত্মা নিয়ে, সবকিছু নিয়ে যদি তুমি আল্লাহর কাছে উপস্থিত হতে পারো, তাহলেই তুমি কৃতকার্য হবে, তাছাড়া কৃতকার্য হবে না। কোরবানি দেওয়ার তাৎপর্য এই কথাগুলো, এই যে কোরবানি করি কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সবচাইতে আত্মীয় পরম আত্মীয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেক নবীর অভিভাবক থাকে, প্রত্যেক নবীর ওলি থাকে, অভিভাবক থাকে। আমার আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন আমার অভিভাবক, আমার পরম আত্মীয় হচ্ছে কোরআনের আয়াত। কোরআনের আয়াত দি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউলান নাস বিইব্রাহিম আল্লাযীনা ওয়াত্তাবাউ হাযান নাবিয়্যুল্লাযী ওয়া মাহু। আল্লাহ রাসূল বলছেন যে আমার সবচেয়ে পরম আত্মীয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমি ইব্রাহিম আলাইহিস সালামের আমার পিতা, আমার অভিভাবক। এই যে আমরা কোরবানি দিচ্ছি, কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তার আদর্শ অনুসরণ করে আমরা কোরবানি পেশ করি। তার আদর্শ কেমন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র কেমন ছিল, ইসমাঈল আলাইহিস সালামের চরিত্র আদর্শ কেমন ছিল, এইটাই যদি আমরা অবগত না হতে পারি, তাহলে কোরবানি দেওয়ার কোনো সার্থকতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল এইরকম যে তিনি বলছেন যে আমি একেবারে আমার সর্বস্ব নিয়ে আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়েছি। আল্লাহকে কিভাবে চিনেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহকে কিভাবে চিনেছিল একটি আয়াতে সেটা প্রমাণিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহ, আমি তো কাউকে পরোয়া করি না, আমি কাউকে ভয় করি না, আমি কারোর কাছে মাথা নত করবো না, এই জন্যই মাথা নত করবো না। তুমি আমাকে সৃজন করে সৃষ্টি করেছো, তুমি রিজিকের মালিক, আমার রিজিকের মালিক তুমি, আমার জীবনের মালিক তুমি। আমি যদি ক্ষুধার্ত হই, আবার ক্ষুধা মেটানোর মালিক তো তুমি। আমি যদি তৃষ্ণার্ত হই, তৃষ্ণা মেটানোর মালিক তো তুমি। আমি যদি রোগাক্রান্ত হই, আমি যদি অসুস্থ হই, তা আমার রোগ মুক্তি আর কেউ করতে পারবে না তুমি ছাড়া। এই যে সব কিছু ত্যাগ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজেকে নিবেদন করেছিল, পেশ করেছিল, এর নামই হচ্ছে কুরবানি। এই তাৎপর্য যদি না বুঝি, এইভাবে নিজেকে যদি সারেন্ডার করতে না পারি, আত্মসমর্পণ তৈরি করতে না পারি, তাহলে কোরবানি থেকে কোনো শিক্ষাই মূলত গ্রহণ করতে পারলাম না। আমাদেরকে কোরবানি জবাই করার আগে নিজের জীবনকে পেশ করতে হবে যে আমি প্রয়োজনে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য, যে কালেমা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, জালা কালিমাতুল্লাযিনা কাফারুস সুফলা ওয়া জালা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। তোমাদেরকে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে, তোমাদের মানুষ হিসেবে দুনিয়ার বুকে প্রেরণের একটাই উদ্দেশ্য, যাতে কুফরি কালেমা, বাতিল নাস্তিক নম্রদের বাণী, ওইগুলোকে যদি ধুলিস মাটির সাথে মিশানোর জন্য, আর ইসলামের পতাকা তাওহীদের বাণী উদ্দীন করার জন্য তোমাদেরকে দুনিয়ার এই কাজ করার জন্য তোমাদের দুনিয়ার বুকে প্রেরণ করেছি। এই হলো কোরবানির জজবা। কোরবানির শিক্ষা দিতে হবে, আমাদের দায়িত্ব এবং কর্তব্য কালেমাকে প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, শিরক মুক্ত দেশ জাতি গঠন করতে হবে। এটাই হলো কোরবানির তাৎপর্য। এই শিক্ষা দেওয়ার জন্যই, এই শিক্ষা গ্রহণের জন্যই হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ, তোমার সাথে আর কারো শরীক নাই। এই বিশ্বজাহানের মালিক, পরিবারের প্রতিপালক, সার্বভৌমত্বের মালিক একমাত্র তুমি, কেউ আমার কোনো অংশ নাই। এই ঘোষণা না দিতে পারলে হাজি হওয়া যায় না, হাজি হওয়া যায় না। মিনার মাঠে
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চেয়েছিল শয়তানকে পাথর মেরে চিরদিনের জন্য বিদায় করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে, বিদায় পাথর মারো। নিজের জীবন থেকে শয়তানকে বিতাড়িত করো, আর যেন আশ্রয় ঠাঁই না পায়। তা আপনি কোরবানি করবেন, শয়তান আপনার পিছেই লেগে থাকলো, কি লাভ করলেন? নিজের মস্তককে, নিজের শ্রমকে, নিজের মেধাকে, নিজের শক্তিকে যদি আপনি তাগুদের পথে কাজে লাগান, আল্লাহ বলেছেন তুমি আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর জন্য কাজ করো, দ্বীনের জন্য কাজ করো, আর তুমি তাগুতি শক্তির পিছনে বাতিলের পিছনে তুমি ছুটে চলেছো, তোমার শ্রম মেধা তুমি ব্যয় করছো। তোমাকে এই অনুভূতি কোথায় পেলে? আল্লাহ যে উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযী আরসালাহু বিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তোমাকে সৃষ্টি করেছে উদ্দেশ্যই হলো অন্যান্য জীবন ব্যবস্থার উপরে, আদর্শের উপরে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই তোমাকে দুনিয়ার মুখে প্রেরণ করা হয়েছে। তুমি নিজের সৃষ্টির উদ্দেশ্য হারা হয়ে গেলে, তুমি দ্বীন হারা হয়ে গেলে, তুমি বাতিলকে অনুকরণ করলে, তুমি বাতিলকে সমর্থন করলে। লূত আলাইহিস সালামের স্ত্রী, প্রত্যেক নবীর স্ত্রী চরিত্রের দিক দিয়ে কোনো ঘাটতি ছিল না, সবাই চরিত্রবান ছিল, চরিত্রের অধিকারী ছিল। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী বাতিলকে সমর্থন করেছিল, অন্যায়কে সমর্থন করেছিল, নিজে ভালো কাজ করত, কিন্তু বাতিলকে সমর্থন জোগালো, তাকে সব উল্টিয়ে তার জাতিকে শেষ করে দেওয়া হয়েছে। আপনি আপনার শক্তি, আপনার সবকিছু আপনি ঘোষণা দিলেন কুরবানি করার আগে, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সবকিছু আল্লাহ তোমার জন্য। আর তুমি স্লোগান দিতে পারো অন্যের পিছনে, তোমার শক্তি ব্যয় করছো, তুমি অন্যের পিছনে তুমি স্লোগান দিয়েছো, তোমার এই শক্তি কেন তুমি কাজে লাগালা? তুমি বললে না আমার শক্তি, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। তুমি আল্লাহর পক্ষে ধ্বনি দিতে পারো আল্লাহু আকবার, তুমি আল্লাহর পক্ষে, তুমি সবচেয়ে বড়, তুমি সার্বভৌমত্বের মালিক, এই ধ্বনি তুমি দিতে পারো না? তুমি আকার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তুমি কি স্লোগান দাও? তোমার এই প্রতিটা প্রতিষ্ঠার সময়, প্রতিটা মুহূর্ত কথা তোমাকে জবাবদিহিতা তোমাকে করতে হবে, এক চুল পরিমাণ তোমাকে ছাড়াবে না। তোমাকে মনে রাখতে হবে আমার রক্ত মাংস সবকিছু আল্লাহর জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার কুরবানির পশু যে রক্ত মাংস কিছুই তোমার আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার তাকওয়া। তুমি কিভাবে কুরবানি দিচ্ছ ওটাই দেখবে, তোমার অন্তর আছে কিনা, তোমার অন্তর তৈরি করেছো কিনা, তোমার আল্লাহর জন্য অন্তর প্রস্তুত করেছো, আত্মা তৈরি করেছো কিনা। মৃত্যুর সময়ে তোমাকে ডাকবে, স্বাগত শুভেচ্ছা বলে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে বেরিয়ে এসো।